আচ্ছা, গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির বেলডাঙ্গার এলাকায় মসজিদ স্থাপনকে কেন্দ্র করে খবরের শিরোনাম। ভরতপুরের বিধায়ক তিনি, তবে তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু এই মসজিদ বানাতে গিয়েও বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে একাধিক জায়গাতে। ঠিক কী বিষয়গুলি সামনে আসছে ওটা ভিডিওটা আপনাদেরকে বলবো। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র, কলকাতা টিভি ডিজিটালের এই ভিডিওতে। যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে যেমন গত কয়েকদিন ধরে হৈ হৈ রব চলছিল, সেই হৈ হৈ রবে বোধহয় কিছুটা ভাটা পড়তে চলেছে। তার কারণ মসজিদ, স্কুল ও হাসপাতাল সহ এই ধরনের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় কয়েক বিঘা জমি এখনও নিশ্চিত নয় হুমায়ুন কবিরের কাছে। সেই কারণে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এত যে তিনি কাজ করবেন বলছেন, জমি কোথায় পাবেন, কে দেবেন তাকে জমি, এই প্রশ্নগুলি কিন্তু উঠছে। 1.5 কাঠা জমিতে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তার সংলগ্ন একটি জমি রয়েছে, সেই জমির পরিমাণ কত? 15 কাঠা। যে জমির মালিক মোহিত শেখ, তিনি জনতার এই আবেগ দেখে তার যে জমির ঘেরা ছিল বা যা বেড়া দেওয়া ছিল সেই বেড়া তিনি খুলে দিয়েছেন। কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে জমিটি এখনও বিক্রি বা দান করা হয়নি। খুব উল্লেখযোগ্য বিষয়, যে 15 কাঠা জমি, হুমায়ুন কবিরের 1.5 কাঠা জমি যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাবরি মসজিদের, তার সংলগ্ন একটি 15 কাঠা জমির মালিকের বক্তব্য যে তিনি জমিটি এখনও বিক্রি বা দান কোনোটাই করেননি, তবে ভবিষ্যতে প্রস্তাব পেলে ভেবে দেখা হবে। বিপুল সংখ্যক মানুষের সমাগম সত্ত্বেও পর্যাপ্ত জমি যদি না পাওয়া যায় তাহলে হুমায়ুন কবিরের এই স্বপ্নের প্রকল্পের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু বলাই যায়। তার কারণ তিনি জমি যেটা দরকার সেই জমি এখনও পর্যন্ত পায়নি। তিনি বলছেন তিনি মসজিদ করবেন, হাসপাতাল করবেন, বিদ্যালয় করবেন, তার জন্য বিপুল পরিমাণ জমির দরকার, বিপুল বড় একটা জমির দরকার। সেই জমিটা যদি তিনি না পান তাহলে কিভাবে তিনি তার স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করবেন, সেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।